ফ্যামিলি ভিতরে আমার 5 জন সদস্য, কিন্তু আমার বাচ্চাটা উপযুক্ত নয়, অষ্টম শ্রেণীতে পড়ে। একে দেখা যাচ্ছে ভরণ পোষণের জন্য খুব কষ্টকর, আমার ফ্যামিলি চালাতে খুব কষ্ট হচ্ছে। কম্পিউটার দোকানে জন্ম নিবন্ধনের বয়স বাড়ানো কমানো এটা নিয়ে বলছে। তো যদি কম্পিউটারে যারা কাজ করে ওদেরকে নিয়ে যদি বয়স যদি এটা একটা সলিউশন আনা যায় যে বয়স বাড়ানো যাবে না, যার যেটা রিয়াল বয়স ওটাই করে করতে হবে, তাহলে হয়তো এটা অনেকাংশে কমে আসবে। এই স্মার্টফোন দ্বারা অনেক ক্ষতি হয়েছে। আমাদের এখন 18 বছর বয়স হয় না, তখন ওরা কি করে, আমরা যখন বিবাহের সম্মতি যখন না দিই তখন ওরা বলে যে কি আচ্ছা সমস্যা নাই, আমরা এটা বুঝবো, কয়েকদিন পরে গিয়ে দেখি ওরা একটা জন্ম নিবন্ধন ওরকম করে কি 18 বছর পরে কি বানাই আনে। বাল্য বিবাহটা আপনার বেশিরভাগ আপনার এই এলাকার মেম্বার, কারবারি, চেয়ারম্যান, তাদেরকে বেশিরভাগ আপনার এইসব বিষয়ে কথা বলতে হবে। বাল্য বিবাহর বয়স আলাপ করবো পরে। বাল্য বিবাহ খুব একটা খারাপ জিনিস। বাল্য বিবাহ যদি হয় তাহলে ওই মায়ের গর্ভে কি যে শিশু জন্মগ্রহণ করে সে অপুষ্টি হয়। মা অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায়, তার শারীরিক শক্তি থাকে না, সক্ষমতা থাকে না। এই যে সচেতনতা দেখেন সেটা, কারণ আমার মেয়ে জানে আমি হয়তো বাসায় গিয়েছি অফিস করে, আমি তোমার কেন দেরি হয়েছে, তখন আমি বললাম যে মোবাইল কোড করতে গিয়েছিলাম। ও আমাকে জিজ্ঞেস করলো কিসের মোবাইল কোড, আমি তখন বললাম বাল্য বিবাহ সংক্রান্ত মোবাইল কোড। তো ও বিষয়টা জানে। তো আমার মেয়ের বয়স 15, ও জানে 18 বছরের আগে যদি ও বিয়ে করে তাহলে আমি বিপদে পড়বো। এখন বাচ্চাদেরকে যেমন বুঝতে হবে, বাবা মাকেও বুঝতে হবে। শুধু বাবা মার দায়িত্ব না যে আমার মেয়েকে যদি আমি বিয়ে দিই বিপদে পড়বো, বাচ্চাটাকেও তো বুঝতে হবে আমি বিয়ে করলে আমার বাবা মা বিপদে পড়বে। এই যে একটা পক্ষ আরেকটা পক্ষ, বাবা মাকে একটা পক্ষ দিলাম, বাচ্চাদেরকে আরেকটা পক্ষ, দুই পক্ষই বুঝতে হবে আমরা কাউকে বিপদে ফেলতে পারি না।